আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন। আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি যে রোগীর শরীর থেকে আপনি জিনকে তাড়িয়ে দিতে পারবেন। এমনই একটি আমল আপনাদের মাঝে নিয়ে হাজির হয়েছি। দেখা যায় অনেক মানুষ কিন্তু জিনে ভূতে আসর করে থাকে, কিছু পুরুষদেরও আসর করে থাকে, কিছু মেয়েদেরকে জিন ভূতে আসর করে থাকে। তবে এই জিন ছাড়ানোর জন্য আপনি অনেক চিকিৎসা করেছেন, জিন কিন্তু শরীর থেকে যায়নি। তারপর দেখা যায় আপনি অনেক কবিরাজ দেখাইছেন, বিভিন্ন জায়গায় বিভিন্ন কবিরাজ দেখাইছেন, যে আপনি অনেক টাকা খরচ করেছেন, কিন্তু জিনকে আপনি তাড়াতে পারেন না। দেখা যায় কিছু জায়গায় আপনি যান, উল্টাপাল্টা বুঝ দিয়ে আপনি কিছু টাকা হাতিয়ে নেন, কিন্তু সঠিক চিকিৎসাটা পান না। এরকম কিন্তু হয়ে থাকে। আবার ভালোও আছে, যে সব খারাপ তা না, কিছু ভালোও আছে। তবে আপনারা চিনে জেনে অমুক জায়গায় চিকিৎসাটা করতে যাবেন, এটা আমি বলি। যেহেতু আপনি একজনকে টাকাটা দিবেন, যে চিকিৎসাটা যেন ভালো হয়, অমন একটা জায়গা দেখে আপনি যাবেন। বহুত আছে এরকম ভালো জায়গা। তো যাই হোক, এখন বলবো আপনি কি করে বুঝবেন যে একটা মানুষকে জিনে ধরেছে এবং আপনি নিজেই সেই জিনটাকে তাড়িয়ে দিতে পারবেন। সেই আমলটা আজকে বলবো এই ভিডিওতে। যে আপনি তার আগে বুঝতে হবে যে মানুষটার ভিতরে জিনের আসর আছে কি বা না আছে, এটা আপনি ফলো করতে হবে। কিভাবে আপনি বুঝতে পারবেন? অতি প্রথম আপনি তার চোখ ফলো করবেন, তার চোখে তাকাবেন। তার চোখে কিছু চিত্র ভাসবে, যেমন মনিটা আছে না, এখানে চোখের মনিতে কিছু চিত্র ভাসবে। আপনি যখন তাকাবেন তখনই বুঝতে পারবেন। ঠিক আছে? দেখবেন যে কিছু কবিরাজ আছে, চোখ আগে রোগীর চোখের দিক তাকায়, তারা বুঝতে পারে। আবার এখন সেই আরো কিছু লক্ষণ থাকবে জিনের আসর যাদের করা থাকে। এক, মাথা ব্যথা করবে, কিংবা আপনার যে ঘুমের মাঝে আবল তাবল স্বপ্ন দেখবে, বিভিন্ন ভয়ঙ্কর স্বপ্ন দেখবে, বিভিন্ন রূপ ধারণ করে আসবে। তাছাড়া যাকে জিনে আসর করবে, শরীরে জ্বালাপোড়া করবে, মাথা ব্যথা করতেই থাকবে, হালকা জ্বরের ভাব থাকবে, আবার কখনো জ্বর থাকবে না। মানে একটা অশান্তি অশান্তি মনে হবে, একটা মানে শরীরটা একটু অসুস্থ অসুস্থ মনে হবে। কখনো ঘাড়ে ব্যথা করবে, কখনো মাথা একদম ব্যথা করবে, কিংবা মাথা হেও করে রাখবে, মাথা ভার হয়ে থাকবে। এগুলো জাদুর লক্ষণ। দেখা যায় কেউ কাউকে জাদু করে চালান করে থাকে, কিংবা দেখা যায় এমনিতেও কারোর উপরে আসর করে থাকে, এরকম তো হয়ে থাকে। এটি আপনি ফলো করতে হবে। আর আপনি সারাবেন কি করে সেটা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন। তার আগে একটি কথা বলি, আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে কষ্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন, শেয়ার করে দেন। কারণ আমি মানুষের উপকারের জন্য ভিডিওগুলো আপলোড করে থাকি, যে মানুষের উপকার পাবে। একটা মানুষ উপকার পেলেই আমার জন্য দোয়া করবে। আমি সেই দোয়ার আশায় মানুষের সঠিক যেই ভিডিওটা আমি সেটাই তুলে ধরি। আবুল তাবুল বলে আপনাদেরকে হয়রানি করে কোনো আমার লাভ হবে না, কারণ মিথ্যা কথা বলে কোনো লাভ নাই। আল্লাহ একজন দেখতেছে আমি কি বলতেছি না বলতেছি, আপনাদের সামনে কি আপনাদের কাছে বলতেছি, আল্লাহ দেখে সবে, তাই মিথ্যা কথা বলতে চাই না। যাই হোক, আপনি সেই রোগীকে কিভাবে আপনি জিন তাড়াবেন। আর আরেকটি বন্ধু কথা বলি, যে জিনের আসর আপনি সহজে বুঝে নেবেন। অতি প্রথম দেখবেন যে সর্বক্ষণই তার মাথা ব্যথা থাকে, মাথা ব্যথা থাকে। কিছু জিন আছে শরীরে ভর করে, কিছু জিন আছে শরীরে ভর করে না, দূর থেকে নজর করে, দৃষ্টি করে মানুষের ক্ষতি করে থাকে। সব জিন কিন্তু শরীরে বড় আসবে না, কিছু জিন শরীরে বড় আসে। আবার কিছু মানুষের রাশি আছে, রাশিগুলোতে জিন শরীরে বর করে কিংবা বর করে না। আবার জিনেদের ভিতরে আছে কিছু জিন নাত আছে, শরীরে ভর করবে, কিছু জিন আছে বর করবে না, এরকম করে থাকে। যে যাই হোক, আপনি সেই আমলটা আমি বলবো, যে মানুষে বিভিন্ন দোয়া বিভিন্ন আমল দিয়ে থাকে। কারো ক্ষেত্রে দেখবেন যে এই আমল ধারায় একটি দোয়া, একটি সূরা, একটা আয়াত পড়ে রোগীকে ফু মারলে জিন আটক হয়, বন্দী হয়, বিভিন্ন কিছু হয়ে থাকে। কিন্তু এটার একটা গুমর আছে, এই গুমরটা কিন্তু সবাই বলে দেয় না। ঠিক আছে? এই গুমরগুলি কেউ বলে না, কারণ এটি হলো যার যার একটা ব্যক্তিগত বিষয়, গুমর বলবে না। যাই হোক, আমি আপনাদের কাছে একটা গুমর একটা কথা বলবো, যে গুমর যে আছে, মূল গুমরটা আপনাকে আমি বলে দেবো আজকে ইনশাল্লাহ। এই গুমরটা কি, এটা আগে একটু জেনে নেবেন। যে আপনি যে কোনো আয়াত পড়বেন, যেমন আয়াতুল কুরসি দেয়া বলি, আয়াতুল কুরসি জিন তাড়ানোর জন্য খুব কার্যকারী। আয়াতুল কুরসি কি আপনি যে যার ফুক করবেন, যাই কিছু করবেন, জিনকে ইচ্ছে তা যা ইচ্ছে তাই করতে পারবেন, বন্দি করতে পারবেন, সবকিছু করতে পারবেন এই আয়াতুল কুরসি সূরা দিয়ে। কিন্তু আপনি কিছু উস্তাদ ছাড়া কিন্তু কাজ হবে না, এটা মাথায় আগে রাখবেন। উস্তাদকে লাগবেই, তাছাড়া আপনার
বড় ধরনের সমস্যা হতে পারে, কারণ গুরু ছাড়া কখনো কাজ হয় না, এটা মাথায় রাখবেন। এই আয়াতুল কুরসি দিয়া আপনি জিনকে বন্দি করতে পারবেন, সবকিছু করতে পারবেন, তাড়াতে পারবেন, মারতে পারবেন, সবকিছু করতে পারবেন। কিভাবে করবেন দেখেন তো, অনেক কবিরাজরা ভিডিওতে দেখে থাকেন যে এরা এইভাবে জিন বন্দি করে আটক করে ছাড়ায়। তো একজন একভাবে কবিরাজি করে থাকে। তা আপনাকে আমি বলবো একটা কথা, আপনি এইভাবে কিছুদিন আমল করে যান, ইনশাল্লাহ আপনার তো কাজ হবে। আয়াতুল কুরসি সারাদিন আপনি দুরূদ ইব্রাহিম পাঠ করবেন, মানে সারাদিনই দুরূদ ইব্রাহিম পাঠ করলেন। দেখা গেল আপনি যখন সুযোগ পাবেন কাজের ফাঁকে ফাঁকে তখন দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এশার নামাজের পরে কি করবেন, প্রত্যেক দিনই এশার নামাজের পরে বৃহস্পতিবারতে শুরু করবেন, এটা বৃহস্পতিবার রাত থেকে দিন থেকে শুরু করবেন। প্রত্যেক এশার নামাজের পরে একটা বৈঠকে বসে আয়াতুল কুরসি দোয়া বিসমিল্লাহ সহকারে 700 বার পাঠ করবেন। 700 বার আপনি পাঠ করে যাবেন শুধু আয়াতুল কুরসি দোয়াটা। এই 700 বার পাঠ করবেন, এইভাবে কতদিন, 41 দিন আপনি পাঠ করে যাবেন। 41 দিন পরে পাঠ করে যাবেন, যাওয়ার পরে 41 দিন যখন আপনার পূর্ণ হয়ে যাবে গা, এটা আপনার একটা জাকাত হয়ে যাবে গা, ঠিক আছে। এই আয়াতুল কুরসিতে কিছু মুওয়াক্কিল আছে, তারা এই কাজগুলি করে দিবে, কিন্তু আপনার কিছু রুহানি শক্তি প্রয়োজন হবে। আপনি বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন, আর আল্লাহর নাম আছে 99টা নাম আছে, একটা নাম প্রত্যেক দিন 1000 বার পড়বেন। এইভাবে আপনি পড়ে যাবেন। তবে আপনি কাজটা শুরু করবেন, আপনি ভালো হবে নামগুলি পড়া শেষ হইলে। আর আপনাদের 41 দিন চিল্লা ছিল আয়াতুল কুরসি পড়ার, এটা আপনি চাইলে আর বেশি দিন পড়তে পারেন, এটা আপনি যত পড়বেন এত বেশি ফজিলত পাবেন। তো এইটা পড়ার যখন আপনার কমপ্লিট হয়ে যাবে, তারপর আপনি কি করবেন, অবশ্যই উস্তাদ ছাড়া করবেন না কাজটা, উস্তাদ ধরার পরে কাজ করবেন। আপনি আমল চালিয়ে যেতে পারেন, পরে উস্তাদ অনুমতি নিয়ে তারপর আপনি জিন রোগীর চিকিৎসা যাবেন। তারপরে কি করবেন, যখন পূর্ণ হয়ে যায়, আপনার রুহানি শক্তি অর্জন হয়ে যাবে, তারপরে যে আপনি যে কোনো রোগীকে চিকিৎসা করতে পারবেন। আর আপনার শরীর বন্ধ করে কিছু কাজ সেট করে নিতে হবে। তারপর আপনি রোগীকে চিকিৎসা, আপনি যা বলবেন মুখে তাই হয়ে যাবে। যদি বলেন রোগীকে এখানে খাঁচা হয়ে যাও, বন্দি হয়ে যাও, বন্দি হয়ে যাবে, আপনি যা বলবেন তাই হয়ে যাবে, কিন্তু আপনার রুহানি শক্তি লাগবে, ঠিক আছে, রুহানি শক্তি লাগবে। আর এই আমলটাকে আপনি জাগ্রত করে নেবেন, মানে পড়ে নেবেন, একটা কিছু মুওয়াক্কিল আছে সেটা কাজ করে দিবে। আর আল্লাহর প্রতি বিশ্বাস এখান রেখে আপনি করতে হবে, তাছাড়া কিন্তু কাজ হবে না, এটা মেন কথা। সর্বক্ষণে আল্লাহকে খেয়াল দেন রাখতে হবে, যে আল্লাহ মালিক একজন, রাখতেই হবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিও লম্বা করে ফেলেছি। আর যাদেরকে জিনে বুতে আসর করে থাকে, দৃষ্টি করে থাকে, নজর করে থাকে, শরীরে ভর করে থাকে, এরকম যদি হয়ে থাকে, দেখা যায় আপনার যখন বিভিন্ন জায়গায় বিভিন্ন চিকিৎসা করতে ডিমান্ড করে টাকার জন্য, যে অত 1000 টাকা দিতে হবে, 10,000 টাকা দিতে হবে, 20,000 টাকা দিতে হবে, এরকম কিন্তু ডিমান্ড করে থাকে। আমি সাধারণতভাবে যারা গরিবানা মানুষ আছেন, আমি তাদেরকে বেশি চিকিৎসা করে থাকি। অনেক শত শত মানুষ আসে আমার কাছে চিকিৎসা করতে, আমি কাউকে জুলুম করে টাকা নিই না। কেন নেব না? আপনি পারবেন 2 টাকা দিতে, এখন যে আপনার কাছে আমি 5 টাকা আছে, আপনি দিতে পারবেন না। একটা রোগী আপনার ঘরে আছে 20 বছর ধরে পড়ে রয়েছে, তা আপনি যদি একটু অল্প টাকা কাজটা করে দিয়ে আপনার উপকার হলো। সেই জিনে ধরা রোগীটা নামাজও পড়তে পারে না, সে নামাজটাও পড়তে পারলো, সে রোগীটা আমার প্রতি দোয়া করবে, আমার আল্লাহ খুশি হবে, মানুষও খুশি হবে, অন্তরটা দোয়া আসবে। আমি এটি চাই না, আমি ডিমান্ড করে কখনো কাজ করি না, আমি এমনিতে কাজ করবো খুশি মনে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দিবে, এই দুনিয়া যেমনি চালাক, পরকালে আল্লাহ আমাকে দিবে। তো যাই হোক বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন, সেই ধরনের ভিডিও নিয়ে হাজির হব। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।